এর জন্য আমরা সবাই দুঃখিত, আমাদের বলার কোনো ভাষা নেই। আমাদের ছেলে মেয়ে অনেক আনন্দ, অনেক আশা নিয়েছিল, তো অবশেষে পুজোটা বন্ধ হয়ে গেল। আমাদের ক্লাবের ছেলে পেলে অনেক কষ্ট করেছে, এই পয়লা বৈশাখ থেকে শুরু করেছে, পুরো গ্রামের লোকজন খুব কষ্ট করেছে, আর সবাই খুব আশাবাদী ছিল। আমরা আজকে পর্যন্ত লাস্টও আমরা আশা করেছিলাম যে আমাদের পুজোটা হবে, কিন্তু এইভাবে যে এখানে এসে ক্লোজ হয়ে যাবে সেটা আমরা কখনো ভাবিনি। প্রশাসন আমাদের সহযোগিতা নেই, কারণ এই পুজোর পক্ষে প্রশাসন কি করবে? প্রশাসন অর্ডার, ওরা বলছে আমাদের অর্ডার উপরের, কারণ উপরের অর্ডার তাহলে এনাদের তো করার কিছু নেই, আর প্রশাসনের বাইরেও আমরা যেতে পারবো না। তার থেকে আমরা নিজেরাই স্থগিত দিয়ে দিলাম এই পুজোতে। পশ্চিমবঙ্গ তথা সারা পৃথিবীর হেরিটেজ প্রাপ্ত একটি দুর্গা প্রতিমা 112 ফুট উচ্চতা সম্পন্ন আমার নিজের অঞ্চল কামালপুরে গত 7 মাস ধরে সেখানে কাজ চলছিল। কিন্তু এই রাজ্যের একজন হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী, অমানবিক মুখ্যমন্ত্রী, তিনি অনেক আগেই, এখানে তো কর্মসংস্থান নেই, তাও তিনি মাঝে মধ্যে ফুটেজ পাওয়ার জন্য বলতেন যে আজকে উৎসব মানে সেখানে একটা আয়ের উৎসব, বেকার সমস্যার সমাধান, চটমড়ি ঝালমুড়ি। তাই যদি হয়ে থাকে, আরজিকর কাণ্ডের অভিমুখ ঘোরানোর জন্য হেরিটেজ প্রাপ্ত কামালপুর অঞ্চলের অভিযান ক্লাবের পক্ষ থেকে যে পূজা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, গত 7 মাস ধরে সেখানে নামি দামি শিল্পীরা 112 ফুট উচ্চতা সম্পন্ন দুর্গা প্রতিমা তৈরি করার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে তিনি ঘোষণা করলেন যে কামালপুর অঞ্চলের অভিযান ক্লাবের সেই দুর্গোৎসব হবে না। সেখানে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়েছে এবং 40 জন চাষি 70 বিঘা জমি সেখানে বন্ধ রেখেছে। কিন্তু এই রাজ্যের হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রীর অমানবিক চেহারা আবার নতুন করে প্রকট পেল। মানুষ আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে এই বাংলার সনাতন হিন্দুরা তার প্রযুক্ত জবাব দেবে। ঘটনা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় মানবিক মুখ, তিনি চাইছেন সবাই উৎসবে ফিরুক, এটা সত্যিই কথা, এবং তিনি পশ্চিমবাংলায় প্রতিটি প্রান্তে পুজো হোক তার জন্য সরকারিভাবে অনেক যারা আর্থিকভাবে পিছিয়ে পুজো কমিটিগুলো তাদেরকেও অনেক টাকা দিয়ে সহযোগিতা করেন। এবং এই পুজোটাও তিনি বলেছিলেন যে প্রশাসন মনে করে যে কোন রকম হ্যাপা বা ঝঞ্ঝাট না তৈরি হয় তাহলে নিশ্চয়ই অনুমতি দেওয়ার, কিন্তু বলার পরেও প্রশাসনের ডিএম তিনি এসেছিলেন, সরজমিনে দেখেছেন হাজারো পুজোটা অনেকটা গ্রামের মধ্যে, অনেকটা রাস্তা যানজটের ভয় হতে পারে, কোনো বাইচান্স ফায়ার ব্রিগেড বা কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে ওইখান থেকে মানুষকে রিকভারি করা প্রশাসনের পক্ষে ততটা সম্ভব বা সহজবল হবে না। তাই আনন্দ সবার জন্য আনন্দ করুক, কিন্তু আনন্দ করতে যে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে হয়তো প্রশাসন মনে করেছে, তার জন্য হয়তো পুজোটাকে সেইভাবে মানে করতে দেয়নি, বলতে বারণ করেছে যে এইভাবে না করে পুজো বন্ধ করেনি, পুজো করতে বলেছে, কিন্তু যে থিমটা করেছিল যে বড়, সেই থিমটা যাতে না করে তার দিকে প্রশাসন বলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।